দেখেন আমাদের এখানে শুধু ম্যানিপুলেশন রিলেটেড এখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে, হ্যাঁ, কাজ চলে আসছে। তো যেমন দেখেন এখান থেকে এই একটা ম্যানিপুলেশন বা একটা ইমেজ আমি যদি ওপেন করি, তো এইখানে আসলে কি কি অংশ বাদ দেওয়া হয়েছে এখানে। তো দেখুন, আপনারা যদি একটু থিঙ্ক করেন, দেখেন এখান থেকে এই জায়গায় এইভাবে বসে আছে, সম্পূর্ণ একটা ট্রে, একটা আলাদা একটা সে নিয়ে এসে মাথা অংশটাকে ফেলে দিয়েছে, হাতের এই অংশটা ফেলে দিয়েছে। ঠিক আছে, এই যে এখানকার যে কাজগুলো আছে এইগুলো হলো আমাদের ম্যানিপুলেশন। তো আপনি যদি চান যে আসলে এই এখানকার এই গাছের পরিবর্তে আপনি এখানে অন্য একটা গাছ বসাবেন বা অন্য কিছু একটা বসাবেন, সেক্ষেত্রে বসাতে পারবেন। যেমন দেখেন আমি যদি এখান থেকে এই ডিজাইনটাকে কপি করলাম, কপি করে অ্যাডোবি ফটোশপে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাডোবি ফটোশপ ওপেন করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এখান থেকে আমরা ডিজাইনটাকে কপি করলাম, কপি করে ফটোশপে এটাকে ওপেন করব। তো এইখান থেকে আপনার প্রথমে এখানে যে কাজ করতে হবে, এই ছবিটাকে পিএনজি ছবি বানাতে হবে। পিএনজি, তো পিএনজি করতে হলে কি করতে হবে, আপনাকে কুইক সিলেকশন সিলেক্ট করতে করে এই শুধুমাত্র বডিটাকে, হিউম্যান বডিটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখান থেকে হিউম্যান বডিটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেকশন করার পর সিলেকশন করার পরে আপনি জাস্ট বডিটাকে কালেক্ট করে নিলেন। এই যে দেখেন শুধুমাত্র বডিটাকে আমি নিয়ে নিলাম। এখন এই জায়গাটা, এখানে আমরা এই ছবিটাকে কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। তো এখান থেকে কুইক সিলেকশন টুল থেকে শুধু এর এই মাথাটুকু, হ্যাঁ, এই মাথার এই পার্টটুকুকে আমরা সিলেকশন করে শুধু এটাকে নিয়ে নিব, বা এটা আপনি অন্য কোনো একটা ছবি থেকে নিতে পারেন। আমি আপনাকে শুধু শর্টকাট ডেমো দেখাচ্ছি, কেমন, এগুলো আপনারা যদি এইভাবে কাজ করেন করতে পারবেন। যতটুকু লাগবে এখান থেকে নিয়ে নেবেন। এই যে এখান থেকে আমি এই পার্টটা নিয়ে নিচ্ছি, এই পর্যন্ত সিলেক্ট করে সুন্দর করে সিলেকশন করার চেষ্টা করবেন। যখন সিলেকশন করবেন তখন আপনারা এটা জুম দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, দেন আমি এই পার্টটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিচেরটা অফ করে দিচ্ছি। দেখুন এখন এই ছবিটাকে এখানে রেখে ট্রান্সফর্ম ক্লিক করে ছোট করে নেবেন, শিফট অল্টা ধরে এটাকে ছোট করে নিয়ে এখানে জাস্ট বসালাম। তো এইভাবে বসানোর পরে এখন আরেকটু বড় করে দিচ্ছি, আমি এটাকে বড় করে ট্রান্সফর্ম ক্লিক করে নিচ থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, এই পর্যন্ত বাড়িয়ে এখান থেকে দিলাম। এখন এখানে আমরা এখন কি করব, এই ছবিটাকে এইভাবে বসানোর পর এই ইমেজের সঙ্গে কি করবেন, অ্যাড লেয়ার্স মাস্ক ক্লিক করবেন, অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করবেন। তো অ্যাড লেয়ার্স মাস্ক ক্লিক করার পর দেখেন অ্যাড লেয়ার্স মাস্ক ক্লিক করলাম, যেটা গত ক্লাসে করেছিলাম। তো ব্রাশ টুলে যাবেন, এই ব্রাশ টুলে এসে জুম দিচ্ছি, জুম দিয়ে এই যে এক্সট্রা যে অংশগুলো আছে এগুলোকে রিমুভ করে দিব। আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দিব ব্রাশ টুলের হোয়াইট কালার দিয়ে। দেখেন জাস্ট এখান থেকে কার্সরটাকে ছোট বড় করে এই জায়গাগুলো রিমুভ করে নেবেন। প্রয়োজনে আপনি এখানকার ফ্লোটা কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন, ফ্লোটাকে কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন। বডিটা একটু ছোট করবেন ছবিটার। দেন নিচে নামে নিচ্ছে এখান থেকে, এবার ছোট করে দিচ্ছি, এগুলো মুছে ফেলছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এই যে দেখুন, তো এখন আপনি যে এখানকে সেম ভাবে এরকম কিছু ইমেজ এখান থেকে আলাদা করে হাতের অংশটা মধ্যে বসিয়ে দিলেন।
তো এখানে শুধু আমি একটা কাজ করেছি, বলেন কি কাজ করেছি? দুইটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, যতটুকু অংশ লাগবে অতটুকু কপি করে নিলাম, কপি করে এনে আলাদা আলাদা নিলাম। এর পরের পার্টটা হলো এই যে এখানে যে ছবি দেখতে, একটু জুম করি, এই যে ডান পাশে দেখেন একটা লেয়ারের মধ্যে আমি আরেকটা লেয়ারকে অ্যাড করে নিয়েছি, দেখুন। তো যার কারণে দেখেন অ্যাড করে নিলাম, যার কারণে দেখেন আমরা এখান থেকে এই ব্রাশ টুল থেকে আমাদের এক্সট্রা অংশগুলোকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে, যেটা যে এক্সট্রা অংশগুলো আছে রিমুভ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এদের তার মধ্যে যে পানি বের হচ্ছে, ঝর্ণার মধ্যে বের হচ্ছে, এটা আপনি আরো আরো স্পষ্ট, আরো যদি অন্য কোনো যদি ইমেজ দিতে চান, তাহলে গুগল থেকে আপনি ঝর্ণার এই পানির মতো করে ওই পার্টটা নিয়ে আসবে, নিয়ে এসে এইখানে একইভাবে আবার ঠিক উপরে এই যে এই জায়গায় তার এই ঘাটটা ভিজে গেছে, এইভাবে নিচের দিকে পড়তেছে, তো ওই ছবিটা এখানে উপরে রাখবেন, রেখে জাস্ট পাশে থেকে এক্সট্রা অংশগুলো পাশে থেকে এভাবে মুছে ফেলবেন। ঠিক আছে? হ্যাঁ, সেম সেম ওয়েতেই করবেন। দিয়ে দেন এক্সট্রা অংশগুলো মানে যেটা চতুর্দিকে ছড়িয়ে গেছে না, দিয়ে এক্সট্রা ভাবে এখান থেকে পাশ থেকে মুছে ফেলবেন। এইভাবে এইভাবে ট্রাই করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা, তো এছাড়া আর কি আছে দেখি। যেমন এই ছবিটা দেখুন, এই ছবিটার সঙ্গে এই গাছের শিকড় আর হলো হিউম্যান বডিটা দেখুন, দুইটা আলাদা আলাদা, দুইটা পিএনজি ছবি, দুটোই পিএনজি ছবি। এখন ধরেন আমরা যদি এখানকার যে ছবিটা আছে একটু লক্ষ্য করেন, এরকম একটা পিএনজি ছবি নেবেন, আবার এরকম হিউম্যান বডির একটা পিএনজি ছবি নেবেন, নিয়ে এই হিউম্যান বডির ছবিটা রাখবেন উপরে, হিউম্যান বডিটা রাখবেন কোথায় রাখবেন? উপরে রাখবেন, আর গাছের শিকড়টা রাখবেন নিচে। দেন এই হিউম্যান বডির সঙ্গে অ্যাড মার্কস ক্লিক করবেন। অ্যাড মার্কস ক্লিক করার পরে আমাদের অপশনটা দেখেন, এখানে ব্রাশ টুলে যখন যাব, এখানে একটা ফ্লোট একটা অপশন দেখা দাও, সেই ফ্লোটাকে কমাবেন। কত নিতে পারেন? ধরেন 10 নিতে পারেন, অথবা 11 15 নিতে পারেন, অথবা আপনি যতটুকু লাগে আপনি কমিয়ে নিয়ে কাজ করবেন, মানে জাস্ট 10 নিলে এনাফ। 10 নিয়ে আমরা সাধারণত কাজ করলে একটু সুন্দর হয়, প্রয়োজনে আপনি আরো কমিয়ে নিতে পারেন। তো 10 নিয়ে এই ইমেজের উপরে দেখেন এই এক্সট্রা অংশ, এই জায়গা থেকে আপনি ব্রাশ করে দিবেন এভাবে। তাহলে কি হবে, তার এই যে স্কিনের সঙ্গে এই জায়গাটা অ্যাডজাস্ট হবে। জাস্ট এইভাবে ব্রাশ করবেন, তাহলেই হবে। জাস্ট এই এতটুকু কাজ, এখানে আর কোনো এক্সট্রা কোনো কাজ করা নেই। এই ছবিটা আলাদা নিয়েছে, এটা আলাদা নিয়েছে, দেন এর উপরে অ্যাটলাস মার্কস ক্লিক করে ব্রাশ টুল থেকে এভাবে এই জায়গাটা ব্রাশ করে দিয়েছে। দেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করেছে, ব্যাকগ্রাউন্ডটা মানে আলাদা ছিল, এটা আলাদা সম্পূর্ণ একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড এখানে প্লেস করেছে। এই, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই ছিল বিষয়। এরকম আরো কিছু কাজ আছে, যেমন দেখেন এখানে আমাদের এই যে দেখেন এই জায়গাটা, আমাদের স্ক্রিনের যে ছবিটা দেখতে পাচ্ছি, এখন এখানে কি মনে হচ্ছে বলেন? এটা একটা ম্যানিপুলেশনের মতোই। যদি ধরেন এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এর সঙ্গে যদি আপনি এখানে আরেকটা ছবি যদি প্লেস করতে চান, ওই ছবিটা পানির উপর ভাসতেছে, যেমন আমি আপনাদেরকে এটা নিয়ে দেখাই, স্ক্রিনের এই ছবিটা কোথায় আছে বলতে পারবেন? কম্পিউটারের পিকচারের মধ্যে পাবো, না এখানে নাই। আচ্ছা, আমরা দেখি অন্যভাবে নিই এটাকে, এখান থেকে ক্রপ করে নিই, কেমন? এই এতটুকু অংশ নিলাম, হ্যাঁ, এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে নতুন একটা আর্টবোর্ড নিলাম, দেন এখানে পেস্ট করলাম। এখন ধরেন এটা এখানে রাখলাম, জুম দিচ্ছি, এখানে একটা ছবি নিব, তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি নিতে পারেন। আমি এমবেডেড প্লেস এমবেডেড থেকে এখান থেকে কি নিব, এই অ্যাপেলটা নিচ্ছি, হ্যাঁ, অ্যাপেলটা নিলাম, নিয়ে এখানে রাখলাম। এখন যথেষ্ট বড় আছে এটাকে ছোট করে নিচ্ছি, ছোট করে এখানে রাখলাম,
দেন টিক মার্ক ক্লিক করেছি। এখন একটা জিনিস লক্ষ্য করুন, অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন কি করব, ডিলিট করব। তাহলে আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলাম, বা ডিলিট হচ্ছে না। এই মাঝের সারি থেকে একজন বলবেন কেন ডিলিট হচ্ছে না এটা, মাঝের সারি থেকে বলবেন, মাঝের সারিতে যারা আছেন আপনারা বলবেন। মাঝের সারিতে কি জি, অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখেন এটা তো ছবিটাকে আমরা প্লেস করেছি, ব্যাকগ্রাউন্ড লক করে বলতে আমাদের ব্যাকগ্রাউন্ড এইটা। তো আমি যেটা অ্যাপেলটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে আমরা যখন সিলেক্ট করে যখন আমরা এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করলাম, আমাদের এখানে একটা মেসেজ দিচ্ছে। মেসেজটা আসলে কি, মাঝখান থেকে যারা আছেন আপনারা বলেন, দেখেন একটু বিষয়টা কি বুঝতেছেন, মেসেজটা কি বলেছে এখানে? কেন মানে কেন যাচ্ছে না এটা? আমাদের ইমেজটা স্মার্ট অবজেক্ট আছে, এই স্মার্ট অবজেক্ট থাকার কারণে আমরা এখানে কাজ করতে পারবো না। এখন স্মার্ট অবজেক্ট সেটা বোঝার উপায়টা হলো, ইমেজের মাঝ এই যে কার্সরে দেখেন, এই যে থাম্বনেলের মাঝখানে দেখেন এখানে কি আছে, আইকন দেওয়া আছে। এই আইকনটা না এই থাকলে দেখেন লেখা চলে আসে এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। আর স্মার্ট অবজেক্ট থাম্বনেল থাকলে আমরা একটা ইমেজে কাজ করতে পারবো না। এখন তাহলে কি করতে হবে, এটাকে নরমাল লেয়ার বানাতে করতে হবে। নরমাল লেয়ার করার জন্য এই থাম্বনেলের উপর মানে এই লেয়ারের উপরে মাউসের আইকনে ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার দেখেন এখানে পাবেন, এই যে রাস্টারাইজ লেয়ার ক্লিক করতে হবে, তাহলে আপনার দেখেন নরমাল হবে। এখন আপনি ব্যাক স্পেস ক্লিক করে ডিলিট হবে। আমরা গত ক্লাসে এটা শিখছিলাম নাকি, গেল এটা। এখন যেটা আমরা এখানে দেখছিলাম, দেখুন এখন ধরুন অ্যাপেলটাকে এখানে রাখলাম, এখন মনে হচ্ছে অ্যাপেলটা তো এখানে এই পানির উপর ভাসতেছে বা পানির ভিতরে আছে, মনে হচ্ছে এরকমটা? কোথায় মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। তাহলে কি করতে হবে, যদি আমরা এই অ্যাপেলটা এমন ভাবে এখানে রাখতে হবে যে আসলে পানির উপরে এসে ভাসতেছে, এভাবে যদি রাখতে চান অ্যাপেলকে এখানে রাখবেন, রেখে এই ইমেজের সঙ্গে অ্যাড লেয়ার্স মার্কস ক্লিক করে একটা লেয়ার নেবেন। কি করবেন, অ্যাড লেয়ার্স মার্কস ক্লিক করবেন। তো অ্যাড লেয়ার্স মার্কস ক্লিক করার জন্য আমরা এখানে ক্লিক করছি, এই যে নিচে ক্লিক করলাম, অ্যাডজাস্ট মার্কস ক্লিক করলাম, ব্রাশ টুলে এসে ফ্লোটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে জুম দিচ্ছি, জুম দিয়ে এই যে দেখেন পানির যে একটা স্লো দেখতে পাচ্ছি, এই পানির এখান থেকে সোজা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, দেখুন এই জায়গা থেকে। এখন জাস্ট থিঙ্ক করেন, জাস্ট নিচের পার্টটা দেখুন, উপরের পার্টটা দেখুন, দেখুন এখন এখন মনে হচ্ছে পানি যখন আসতেছে, বাট নিচের যে পার্টটা আছে, নিচের আর উপরের পার্ট দুটোর কালার শেডিংটা সেম। বাট পানির নিচে থাকলে কি এরকম থাকে? থাকে না, একটু ব্লার থাকে, তাই না? তো ব্লারের জন্য যেটা করবেন, এখান থেকে আরেকটা নতুন একটা কি নেবেন, লেয়ার, এইভাবে একটা সিলেকশন ক্রিয়েট করেন। এই দেখেন এইভাবে একটা সিলেকশন ক্রিয়েট করলাম, নতুন একটা লেয়ার নিলাম, এরপর আইডেবা টুল থেকে এখানে যে কালার দেখতে পাচ্ছি এই কালারটা আমরা পিক করব। কালারটা পিক করলাম, কালারটা পিক করে কালারটা এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পরে এখন এখানে যে আমরা কালারটা দিয়েছি এই কালারের অপাসিটি কমিয়ে ফেলবো। তো অপাসিটি কমানোর জন্য উপরে অপশন দেখেন, এখানে অপাসিটি দেখেন, লেয়ারের উপর দেখেন কর্নার এই জায়গাটা, এখানে অপাসিটি লেখা আছে, অপাসিটিটাকে আমরা কমিয়ে দিচ্ছি, কমিয়ে দেওয়ার এখান থেকে 60% বা 50% করে দেন। আমরা 60% করে আছে, 60% দেওয়া আছে, ওকে 50% করে দিচ্ছি, করে এন্টার দিলাম। এখন এখানে যে একটা কালার আছে, একটা শেপ আছে, এটা বোঝা যাচ্ছে, এটাকে আপনি ভ্যানিশ করবেন কিভাবে? আপনি আবার এই যে দেখেন, এই যে এখানে যে লেয়ারটা নিয়েছি এর সঙ্গে আপনি পুনরায় আবার অ্যাড লেয়ার্স মার্কস ক্লিক করবেন। এই অ্যাড লেয়ার্স মার্কস ক্লিক করার পরে ব্রাশ টুলে আসবেন, এসে এর ফ্লোটা কমাবেন। প্রথমত ফ্লোটা কমাবেন, ফ্লোটা কমিয়ে জুম দেন, এই জুম দিয়ে বাহিরের বর্ডারের এই দেখেন এখানে একটা দাগ এক্সট্রা ভাবে নিয়েছি, এটা বোঝা যাচ্ছে? তো আপনি ব্রাশ টুল থেকে এটাকে ভ্যানিশ করে দেন, এইভাবে রিমুভ করে দেন। জাস্ট ব্রাশ টুল থেকে কি করবেন, এখান থেকে ভ্যানিশ করে দিবেন। এখন দেখুন, এই যে দেখুন, তো এখন দেখেন যদি আমি এটাকে সরিয়ে ফেলি, দেখেন এখন তো এরকম একটা শেড থাকে।
তো এটা একটা বিষয় গেল। যদি এইটার নিচেটার মতো মিরর দিতে চান, এটার এই ইমেজের মিরর ইফেক্টটা নিচে দেখতে পাচ্ছেন, যদি আপনি আপনার এই ছবির মিরর ইফেক্ট যদি দিতে চান এইখানে, তাও দিতে পারবেন। তো যদি অ্যাপেলের মিরর দিতে চান তাহলে আপনি অ্যাপেলেরটাকে ডুপ্লিকেট করবেন, ট্রান্সফর্ম ক্লিক করেন, ব্রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করেন, যেটা গত কথা মেবি আপনাদেরকে এই পার্টটা দেখিয়েছিলাম আমি। দেখেন, দেন এর সঙ্গে আপনি এই যে এখান থেকে গার্ডেন টুলে এসে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা রেখে এখান থেকে জাস্ট আপনি এই মিররটা দিয়ে দেন। এই যে দেখুন। আচ্ছা, আমরা ধরেন এখানে একটা নেম লিখি, বলেন। এখান থেকে ধরুন আমরা একটা টেক্সট নিলাম, টেক্সটের সাইজটা একটু ছোট করে নিচ্ছি। তো এখান থেকে টিক মার্ক ক্লিক করলাম, টেক্সটের কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো এইটার নিচে এখানে রাখলাম। তো যেটা আমরা অ্যাপেলের মধ্যে দিয়েছিলাম সেটা আমরা একটা টেক্সটের মধ্যে দিতে পারবো। এখন এই যে এখানে যে টেক্সট দেখতে পাচ্ছি, টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করব। কি করব? ডুপ্লিকেট। ডুপ্লিকেট করবেন কিভাবে বলেন, আপনিই বলেন, যিনি বলেছেন। ডুপ্লিকেটটা করব কিভাবে? এই লরি উইলসন ফন্টটাকে পাশের জন বলেন, ওই যে তার ডান পাশে যিনি আছেন। লাইক আমি চাচ্ছি এখানে এই টেক্সটটাকে ডুপ্লিকেট করব, বা ধরেন একটা অবজেক্টকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, কপি পেস্ট, কন্ট্রোল জে। আচ্ছা, ডুপ্লিকেট আর হলো কপির মধ্যে কোনো পার্থক্য আছে? না না না, এই অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট হোক, যে কোনো কিছু হোক, ফটোশপে ডুপ্লিকেট করতে চান বা কপি করতে চান, যাই করেন, হ্যাঁ, তো শর্টকাট কমেন্ট হলো কন্ট্রোল প্লাস জে। আর ম্যানুয়ালি কাজ করার জন্য লেয়ারের উপর মাউস রাইট বাটন ক্লিক করে দেখেন ডুপ্লিকেট লেয়ার, অথবা আপনি যে লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করে যাবেন মেনু বারের লেয়ার, লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করতে পারেন, অথবা মেনু বারের লেয়ারে ক্লিক করেও আপনি ডুপ্লিকেট করতে পারেন। তো রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম, দেন এখানে দেখেন ওকে দিচ্ছি। আমার দেখেন লেয়ার, এই যে লরি এপসন কপি, এই দেখুন ডান পাশে। তো এখন এইটাকে ধরে নিচে রাখছি, যখন নিচে রাখলাম, তো মিরর থাকলে তো আর আসলে নিচে টু উপরে উঠে যাবে নাকি? তাহলে আমাদেরকে এটাকে রোটেট করতে হবে। এই রোটেট করার জন্য মেনু বার এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এই ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করার পরে ক্লিক করে এখন ধরে আমি এভাবে রোটেট করে দিচ্ছি, যেটা আমরা আগে শিখে আসছি। রোটেট করলাম, এখন রোটেট যখন করেছি, এখন দেখেন এম চলে আসছে এই পাশে আর এল চলে গেছে ওই পাশে। দ্যাটস মিন আমাদের টেক্সটের যেটা যেই জায়গায় থাকার কথা সেটা সেখানে নেই, এটা আমাদের হবে না। তো তাহলে কি করতে হবে আমাদের? ট্রান্সফর্ম ক্লিক করার পরে আমাদের এইভাবে রোটেট না করে, যে আই এল এর নিচে এল থাকবে, ওই নিচে ওই থাকবে, আর নিচে আর থাকবে, এটা করার জন্য আমি জাস্ট উপর থেকে ফ্লিপ করব। রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন লেখা আছে ফ্লিপ ভার্টিক্যাল লেখা আছে, এই ফ্লিপ ভার্টিক্যাল ক্লিক করলে উপরটা নিচে নেমে আসবে। উপর থেকে নিচে ক্লিক করে দিলাম, দেখেন নিচে নেমে গেল। এইখানে দেখেন, এখন এখন আমরা এখান থেকে এটাকে এই বরাবর রেখে দিয়ে এখান থেকে টিক মার্ক ক্লিক করলাম। ক্লিয়ার? এখন এই যে নিচের যে ইমেজটা আছে এর সঙ্গে আমরা অ্যাড লেয়ার মার্কস ক্লিক করে দিচ্ছি। অ্যাড লেয়ার মার্কস ক্লিক করে এখন গার্ডেন টুলে এসে এই দেখেন গার্ডেন টুল। আর যখন আপনি অ্যাড লেয়ার মার্কস ক্লিক করবেন সব সময় কালারটা থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট যেন থাকে, কালারটা যেন ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে জুম দিয়ে দেখেন আমি উপর থেকে নিচের দিকে এভাবে ড্রাগ করে দিচ্ছি। তাহলে আচ্ছা সরি, এখানে একটা বিষয়, সেটা হলো কি, আমরা যখন এই কাজটা যখন করব সেটা হলো আমাদের গার্ডিয়ান টুলের কালারটা যেন এই প্রথম টুলটা থাকে। তো প্রথম টুলের নাম হলো লিনিয়ার গার্ডিয়ান। লিনিয়ার গার্ডিয়ান টুলটাকে সিলেক্ট করেন, করে এই দেখেন উপর থেকে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করে দিচ্ছি, তাহলে দেখবেন আমাদের এই জায়গা উপর থেকে এই জায়গা নিচে জায়গাটা ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা করতে পারেন। অথবা ধরেন আমরা গার্ডিয়ান টুলের মাধ্যমে করব না, আমি এটাকে দেখেন ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, আবার অ্যাডজাস্ট মার্কস ক্লিক করলাম। এটা না করে ব্রাশ টুল থেকেও আপনি করতে পারেন। ব্রাশ টুল সিলেক্ট করে জুম দিবেন,
জুম দিয়ে অপাসিটি বা ফ্লো, এই যে এখানে ফ্লোটা কমাবেন, অপাসিটি ঠিক রাখবেন, কমিয়ে ব্রাশ টুল থেকে রাখেন এবার ড্রাগ করে দেন নিচ থেকে, শুধু নিচের এই পার্টটাই এভাবে ব্রাশ টুল থেকে ড্রাগ করে নেবেন, তাহলেও হবে। ঠিক আছে, এই যে দেখুন ওখান থেকে আমরা একবারে করতে পারছি, আবার দেখেন এখানেও করা যাবে। এই যে দেখুন, এই যে দেখুন আমরা মিরর ইফেক্টটা দিয়ে দিলাম। তো ব্রাশ টুল থেকে করতে পারবেন, গার্ডেন টুল থেকে করতে পারবেন। গার্ডেন টুল থেকে, ব্রাশ টুল থেকে করলে আপনি ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক যে কোনো জায়গা থেকে আপনি আলাদা নিজের মতো করে করতে পারছেন। আর গার্ডেন টুল থেকে সেটা না, গার্ডেন টুল থেকে সব জায়গা থেকে কালার চলে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা চাইলে কিন্তু এখন এই যে এখানে যে পার্টটা আছে এইটা আমরা করতে পারছি। তো এই ধরনের কাজ আপনি আমরা আজকে এখন যে কাজটা করলাম, দেখেন এই ধরনের কাজগুলো দেখেন, এই যে এখানে অলরেডি দেখেন এখানে আছে, এই যে বোতলটা দেখুন, তারপর সাইকেল দেখেন নিচে আছে। এটা ছাড়া যদি আমরা লাইক দেখে আসি আরো কিছু, এই দেখেন এখানে একটা ফিশ, তো নিচের দিকে দেখেন এখানে এটা আসি, এটা দেখি, দেখেন আমরা যেটা করলাম সেটার মতো করে দেখেন এখানে একটা কাজ, এটা দেখুন, দেখেন ভালভের উপরের পার্টটা দেখুন আর নিচের পার্টটা দেখুন, তারপর দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখন অ্যাপেলের যেটা আছে সেটা আপনি এখানে একই কাজই করতে পারেন, এখানে এসে রাখবেন, এখান থেকে অ্যাড লেয়ার স্মার্টস ক্লিক করে মাঝখান থেকে কিছু অংশ ডিলিট করবেন, নিচে এক্সট্রা একটা লেয়ার অ্যাড করবেন, তাহলে আমাদের হয়ে যাবে এটা। ক্লিয়ার? আচ্ছা, তো আসলে কি এরকম অনেক কাজ আপনি এখানে পাবেন। তো আপনারা চাইলে এই কাজগুলো নিজের মতো করে একটু প্র্যাকটিস করতে পারেন, কাজ করতে পারেন। আরেকটা মজার বিষয় হলো আমাদের এই ছবিটার মধ্যে আমরা যদি ধরেন এই ছবি বা একটা ছবি, এই স্কাইটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরেন এখানে যে ইমেজ আছে, ইমেজের ব্যাকগ্রাউন্ডের পিছনে যে স্কাইটা আছে, স্কাইটা আমাদের লাগবে না। তো কিভাবে করবো সেটা, এইটাকে আমরা ইমেজ সেভ করেন, সেভ করবেন, সেভ করে আপনি আপনার ফটোশপে সেটাকে ওপেন করবেন, এই যে ওপেন করলেন, ওপেন করার পরে এখন এখানে এই স্কাইয়ের পরিবর্তে আমরা যেটা গত ক্লাসে করেছিলাম, সিলেকশন টুল থেকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে আমরা নতুন একটা স্কাই প্লেস করব, তা না, সেভাবে করলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। সুন্দর করে যদি রিয়েল ইফেক্ট যদি এখানে অ্যাড দিতে চান, সেই ক্ষেত্রে আপনি অন্যভাবে করেন। ধরেন আমরা এখানে এই স্কাইয়ের পরিবর্তে গুগল থেকে একটা স্কাই নিই, স্কাই ইমেজ লিখে সার্চ করলাম, দেখবেন গুগলে অনেক স্কাই ইমেজ আসবে, আপনার পছন্দের যে কোনো একটা স্কাই ইমেজ নেন এখান থেকে। তো আমরা এখান থেকে ছবি দেখি, তো আমরা অন্য একটা স্কাই নিই, আপনারা কি বিষয়গুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এখান থেকে আমরা এই স্কাইটা নেব, এটা সাইজটা ছোট, যেহেতু ছোট সাইজ একটু বড় দেখে সাইজ নেই। আচ্ছা, এখানে আমরা লার্জ ইমেজগুলো দেখি, তাহলে আমাদের জন্যই ভালো হবে। এই যে সাইজ থেকে লার্জ ইমেজ বা মিডিয়াম ইমেজ নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। এই স্কাইটা নিচ্ছি, কেমন, এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল পি তে পেস্ট করলাম, এখান থেকে কপি দেন পেস্ট, দেখেন চলে আসছে, ট্রান্সফর্ম ক্লিক করে অনেক বড় ছবিটা। তো এটাকে ছোট করে এখানে একটু বড় করে এই জায়গায় দিচ্ছি, ফাইন। এখন দেখুন এইভাবে করার পরে ছবিটা আমরা, আপনারা এইভাবে আপনারা আপনাদের স্কাইটা আলাদা করে এখানে দিলেন। এরপরে এই ইমেজের সঙ্গে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করবেন, কার সঙ্গে, স্কাই ইমেজের সঙ্গে, দেন ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে এসে ফ্লোটা কমাবেন, ব্রাশের সাইজ বড় করবেন, করে নিচের অংশগুলোকে ডিলিট করে দেন, এই যে দেখেন। এখন জুম কার্সরটাকে ছোট করলাম, ছোট করে এখান থেকে এই এই যে দেখেন এই জায়গাটা,
এখান থেকে ব্রাশ টুল থেকে এভাবে ব্রাশ করে নেবেন। ফ্লোটাকে আমি একটু তাড়াতাড়ি কাজ করার জন্য ফ্লোটাকে বাড়িয়ে নিলাম, কেমন? আপনারা আপনাদের মতো করে কমিয়ে কাজ করবেন। তো একইভাবে এই জায়গা থেকেও করে নিচ্ছি। এখন এখান থেকে হোয়াইটটা নিয়ে এই যে এক্সট্রা যে অংশগুলো আমরা আমাদের ডিলিট হয়ে গেছে সেগুলোকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। এই যে দেখুন। আর এই কাজগুলো যখন করবেন ফ্লোটা একটু কমিয়ে বাড়িয়ে কাজ করবেন, হ্যাঁ? তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। এই জায়গা থেকেও একইভাবে নিয়ে আসি। সো দেখুন এখন। তো এইভাবে এই কাজগুলো একটু নিজের মতো করে এভাবে করতে পারেন। বুঝতে পেরেছেন? তো আমরা যদি এভাবে যদি প্র্যাকটিস করি তাহলে হয়তো আমরা আরো কিছু করতে পারবো। গুগলে যাবেন, গুগলে এসে ম্যানিপুলেশন লিখে সার্চ করবেন। তো এইভাবে দেখে দেখে আপনি একটা ম্যানিপুলেশন ওপেন করেন, ওপেন করে তার মধ্যে করে করুন। তবে আপনি যদি ধরেন এখানে এই কাজটা করতেছেন, মোবাইলের মধ্যে থেকে এরকম রাস্তা বেরোচ্ছে, একইভাবে কাজ করতে হবে। তারপর দেখুন এই যে এখান থেকে এটা এই কাজগুলো করা যাবে। আচ্ছা, তো এই ধরনের কাজগুলো একটু করেন, প্র্যাকটিস করেন। তো আর কোনো কোশ্চেন আছে আপনাদের গত ক্লাসগুলো নিয়ে? তাহলে আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করেন, কাজ করেন। আগামী ক্লাসে আমরা যে কাজ করব, ফটো এডিটিং এর কাজ করব। ফটো এডিটিং বলতে স্পট, এই যে স্পট ফেস লেগে সার্চ করলাম, দেখেন এই ধরনের স্পট গুলো কিভাবে রিমুভ করবো সেটা আমরা আগামী ক্লাসে শিখব। তারপরে আমরা গুগল থেকে একটা ছবি নিয়েছিলাম, লক্ষ্য করেন এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন কি জানি না, দেখা যাচ্ছে? দেখেন এখানে লেখা আছে শাটার স্টক নামে একটা অপশন লেখা আছে। এখন এই ছবিটা নিয়ে যদি আপনারা কাজ করেন আপনাদের ডিজাইনে, তো সেই ক্ষেত্রে সেটাকে কপিরাইট হিসেবে কাউন্ট করা হবে। তো আপনারা কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা করতে হবে। তো সেই জন্য কি করতে হবে, এই ধরনের ইমেজ থেকে এই লেখাটাকে কিভাবে লেখা দূর করুন সেটা আমরা আগামী ক্লাস শিখবো। এই ধরনের কাজগুলো মার্কেট প্লেসে ক্লায়েন্ট আমাদেরকে দিবে। এটা ছাড়া আরেকটা কাজও আপনাদেরকে বলে দিই, সেটা হলো ধরেন আপনাদের নিজেদের স্বার্থে যদি করেন, এটা তো ক্লায়েন্টের চিন্তা করলাম, নিজেদের স্বার্থে নিজেদের কাজগুলো যদি করতে চান, যেমন ধরেন আমরা কোথাও ঘুরতে গিয়েছি, এখন পাবলিক প্লেসে অনেক ছবি তুলি না? গত ক্লাসে শিখছিলাম হলো ব্যাকগ্রাউন্ড, ফুল ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতাম। এখন আপনি পাবলিক প্লেসে ছবি তুলেছেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে ভালো লাগতেছে, কিন্তু আপনার এই ফ্রেমের মধ্যে আননোন একজন ব্যক্তি চলে আসে, তাকে তো আপনি এই, সরাতে পারবেন না। পাবলিক প্লেসে ছবি তুলতে গেলে কিন্তু হয়তো দুই একজনকে আপনি সরাতে পারবেন, সবাইকে ধরে মানে দেওয়া যাবে? যাবে না। তো যদিও সেটা চলে আসে, ওই মানুষগুলোকে রিমুভ করতে পারবেন। এগুলো শিখবো আমরা আগামী ক্লাসে। হ্যাঁ, মোবাইলে করা যাচ্ছে, কিন্তু আসলে মোবাইলে একটা কাজ দেখবেন আর নিজের ল্যাপটপ থেকে এটা করবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি আমি আপনাকে বলেছি মোবাইলে যেগুলো আছে ওটা কিন্তু আহ, একটা রোবটে করে। আগে থেকে ওটা কমেন্ট দেওয়া আছে, ওই কমেন্ট যতটুকু দেওয়া আছে ততটুকু পর্যন্ত কাজ করছে। কিন্তু এইখানে তো ফটোশপে আপনি তো কমেন্টে চলতেছেন, এটা আপনি নিজে করতেছেন। তো তার মানে এখানে নিখুঁতভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, কেন ওটা আমি আসলে কি আমি আরেকটা নিজের সংযোগ ছিল। আমি কয়েকদিন আগে একটু ঢাকার বাইরে ছিলাম। তো সেখানে আমার কোনো ল্যাপটপ কম্পিউটার ছিল না। এখন একটা ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে, তার ছবির পিছনের ছোট একটা কাজ, পিছনে কিছু লেখা ছিল, এই লেখাগুলো দূর করতে হবে। এখন আমার কাছে তো নাই, কার সাথে আমি দু একটা স্টুডেন্টকে নক দিলাম, যাদেরকে দিয়ে কাজ করায় তারা একটু ব্যস্ত ছিল, যার কারণে তাদেরকে দিয়ে আসলে হয়নি। তো এখন ইনস্ট্যান্ট কি করা যেতে পারে?
এই যে ইনস্ট্যান্ট, আমার তো স্মার্টফোন আছে, স্মার্টফোন থেকে গুগল থেকে এই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলাম, ডাউনলোড করে তো ওইটা দিয়ে ট্রাই করেছিলাম, হয়েছে। কিন্তু যেই জায়গাটাতে আমি রিমুভ করেছি ওখান থেকে যে কিছু একটা ছিল ওটা বোঝা যাচ্ছিল, প্রপারলি নিখুঁতভাবে কিন্তু যাচ্ছিল না। তো তারপরে মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, তো তো সেই কাজটা আসলে ওভাবে মোবাইল থেকে হচ্ছিল না বলে পরে গিয়ে আহ, আমার পরিচিত কয়েকজন ছিল, তাদেরকে দিলাম, তুমি এই কাজটা আমাকে করে দাও, ইমার্জেন্সি, তো তারা আমাকে কাজ করে দিয়েছিল। তো এখন মোবাইল থেকে আসলে প্রপারলি আসলে কাজগুলো করা যায় না, এই কাজগুলো। তো যাই হোক, এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আর নেক্সট ক্লাস, নেক্সট কি বার, রবিবার। ঠিক আছে, তাহলে আমরা সেই দিনই কাজগুলো শিখবো। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। আর